আজকে আমি একটা বিষয়ে ভাবছিলাম যে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। সো দুটো জিনিসের মধ্যে আমাদের মধ্যে একটা কনফিউশন হয়। তো সেগুলো কি কি? সেগুলো হচ্ছে একটা মোটিভেশন, একটা ডিসিপ্লিন। কোনটাকে মোটিভেশন আর কোনটাকে ডিসিপ্লিন, এই দুটোর মধ্যে আমি কিছু পার্থক্য তোমাদের সাথে শেয়ার করছি। কারণ মোটিভেশন এক জিনিস, ডিসিপ্লিন আরেক জিনিস। দুটোকে যদি আমরা এক করতে যাই সেটা কখনোই সম্ভব নয়। তাই মনে হলো যে এই কথাটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। কারণ এত মোটিভেশন, এত ডিসিপ্লিন নিয়ে এত ট্রেন্ডিং সব কিছু, এখন ব্যাপারটা এত বেশি দেখানো জিনিস হয়ে গেছে। তো সেই জিনিসটা নিয়ে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো। সো ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যাসপিরেন্ট ইন্দ্র। প্রথম কথা হচ্ছে মোটিভেশন। মোটিভেশন হচ্ছে যখন আমরা একটু ডিপ্রেসড থাকি, যখন আমরা ভাল লাগে না, যে একটা টপিকে ধরো সারাদিন পড়ছি, একটা সাবজেক্ট বহুদিন ধরে পড়ে যাচ্ছি, ভাল লাগছে না বা পড়তে ইচ্ছা করছে না, ডিফারেন্ট সাবজেক্ট পড়লেও তখন দেখছি আর ভাল লাগছে, একটু পড়তে ইন্টারেস্ট পাচ্ছি না, তখন মনে হয় যে অন্য কিছু একটা দেখি যেটা আমাকে মোটিভেট করবে, যেটা আমাকে একটু এগোতে সাহায্য করবে। বা আমরা যখন পড়ার গতি হারিয়ে ফেলি, পড়তে পড়তে মনে হয় যেন কি কোন দিকে এগোচ্ছি, আদৌ কি সেটা পসিবল হবে, আদৌ কি সে সাকসেস পাবো, তখন ভাবতে গিয়ে আমরা দেখি যে আমরা কিছু একটা খোঁজার চেষ্টা করি যেটা আমাদের মোটিভেট করবে, মোটিভেশন পাওয়ার চেষ্টা করি। তো সেই মোটিভেশনটাই কিন্তু আমাদের দেয় হয় কোনো কারো ভিডিও, কারো কোনো কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, কারো কোনো কিছু ইনস্ট্রুমেন্ট দিক থেকে বা যে কোনো কিছু দিক থেকে সে মানে ডিফারেন্ট ওয়েতে সে মোটিভেশন পাওয়ার চেষ্টা করে এবং সে মোটিভেটেড হয়, আবার সে কাজটা করতে শুরু করে। এটা আমাদের কিছুটা টাইম বাদে বাদে একটা রেকারিং প্রসেসই হয়। আবার যদি ডিসিপ্লিন বলি, ডিসিপ্লিন হচ্ছে এমন একটা জিনিস, মোটিভেশন আমরা গেইন করলাম, মোটিভেশন নিয়ে পড়তে শুরু করলাম এবং ডিসিপ্লিনড ওয়েতে আমরা সেটাকে যদি কন্টিনিউ করি তবেই সেটাকে আমরা বলবো ডিসিপ্লিনড ওয়ে অফ লার্নিং। নালে কিন্তু আমরা পড়তে পড়তে যখন খেয়ে হারিয়ে ফেলি, যখন আমরা 8 ঘন্টা প্ল্যানিং করে থাকি পড়বো বলে, সেখানে যখন পড়া হয়ে থাকে আমাদের 5 ঘন্টা, 6 ঘন্টা বা 4 ঘন্টা, পরের দিন আবার সেখানে আমি 10 ঘন্টা পড়ে নিলাম, আবার পরের দিন সেখানে 4 ঘন্টা পড়লাম, তাহলে কিন্তু এই ডিসিপ্লিনড ওয়েতে পড়াটা হচ্ছে না। তুমি যদি 6 ঘন্টা পড়ে থাকো বা 7 ঘন্টা পড়ে থাকো, ডেইলি তোমাকে ওই 7টা ঘন্টাই পড়তে হবে। কি সাবজেক্ট পড়বে, কোনটা কোন সময় পড়বে সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু টাইমিং ইজ মোর ইম্পর্টেন্ট। এই ডিসিপ্লিনড ওয়েতে যে কোনো কিছু আছে, টাইম নিয়ে বলছি, আজকে যে কোনো কিছু কাজ করার সময় বা যে কোনো কিছু করতে গেলে তোমাকে ডিসিপ্লিনড ওয়েতে করলেই তুমি খুব তাড়াতাড়ি সাকসেস পাবে, আদারওয়াইজ বহু দিন সময় লাগবে। এটা আমি নিজে ভুক্তভোগী। আমি ডিসিপ্লিনড ওয়েতে পড়াশোনা অনেক দিন করতে পারিনি। যেহেতু করতে পারিনি ডিসিপ্লিনড ওয়েতে, কখনো একটু বেশি টাইম পড়াচ্ছি, কখনো কম টাইম পড়াচ্ছি, কখনো একটা সাবজেক্ট পড়ছি, সাবজেক্ট পড়তে পারি, হিস্ট্রিটা পড়া ধরলাম, হয়তো আইনস্টাইনটা হিস্ট্রিকে শুরু করলাম, আবার থেকে জিওগ্রাফি শুরু করলাম, আবার পলিটিও শুরু করলাম, তিনটেকে একটা মানে একই টাইমে করতে করতে দেখলাম হঠাৎ করে যে অ্যানশিয়েন্টটা আক্ষাচ্ছা হয়ে রয়ে গেল, ভালো লাগছে না, একটু মডার্নে চলে গেলাম। আচ্ছা, জিওগ্রাফি পড়ছি, জিওগ্রাফি আমার ফিজিক্যাল পার্টটা দিলাম, ভালো লাগছে, নদীতে চলে গেলাম, রিভারের দিকে। পলিটি পড়ছি, পলিটি পড়তে পড়তে আমরা ফান্ডামেন্টাল রাইটস পড়ছি, দেখুন ভালো লাগছে না, চলে গেলাম ডিপিএসপিতে বা প্রেসিডেন্ট চ্যাপ্টারে। তো এইভাবে একটা ফ্ল্যাকচুয়েট ওয়েতে পড়লে তোমার কোনো চ্যাপ্টারে ঠিক করে বা কোনো সাবজেক্টই প্রপার ওয়েতে পড়া হচ্ছে না, এটাকে বলে ডিসিপ্লিন না হওয়া। তো ডিসিপ্লিন ওয়েতে পড়তে গেলে তোমাকে একটা সাবজেক্ট ধরো, দুটো সাবজেক্ট ধরো, যেটা তোমার ক্যাপাবিলিটি, যেটা করবে টোটালি কমপ্লিট করো, যেটা প্ল্যানিং করেছো সেটাকে পুরোপুরি কমপ্লিট করো উইথ ডিসিপ্লিনড ম্যানার। যে টাইমটা যেটার জন্য বরাদ্দ সেই টাইমটাই দাও, প্রত্যেক দিন সেই টাইমটাকে দাও, ওটাকে ফ্ল্যাকচুয়েট করো না, তাহলে দেখবে সব কিছু ব্যালেন্সে থাকছে। মোটিভেশন আমরা পেয়ে যাই। মোটিভেশন আজকে খুব সস্তা জিনিস, যে কোনো জায়গায় যে কোনোভাবে যে কোনো উপায় পাওয়া যায়। ইউটিউব খুলে হাজার একটা মোটিভেশনের ভিডিও, এ মোটিভেট করছে, ও মোটিভেট করছে, মোটিভেশনের অভাব নেই। তো সেই মোটিভেশন পেলে শুধু হবে না, সেই মোটিভেশনটাকে নিয়ে তোমাকে এগোতে হবে। মোটিভেশনটা নিয়ে ডিসিপ্লিনড ওয়েতে যে পড়াশোনা করে সেই সাকসেসটা পায়। আজকে হয়তো আমার খামতি ছিল বলেই আজকে এতটা দেরি হচ্ছে আমার, আমি হয়তো সেই মোটিভেশন পেয়েছি ঠিকই, ডিসিপ্লিনড ওয়েতে পড়তে পারিনি বলে আজকে এত তোমার সময় লাগছে, এটা হতে পারে। তাই যাদের ক্ষেত্রে এরকম জিনিসগুলো হচ্ছে আমার মতো, তাদেরকে এই জিনিসগুলোকে রেকটিফাই করতে হবে। এবং ডিসিপ্লিনড ওয়েতে পড়া কতটা ভালো জিনিস, তোমাকে লাইফে একটা ডিসিপ্লিনড ওয়েতে সবকিছু করতে শেখাবে। তুমি কাউকে কথা দিচ্ছ বা কোনো কাজটা করছো, বা প্রত্যেকটা জিনিস ডিসিপ্লিনড ওয়েতে হবে। তুমি নিজের প্রতি যে একটা মানে আলাদাই ভক্তি আসবে যে আমি কাজটা এইভাবেই করতে পারছি, লোকে আমাকে এর জন্য ভালো বলছে। লোকে ভালো বলে খারাপ বলে তাতে কিছু এসে যায় না। যদি ভালো বলে
যদি তোমাকে ডিসিপ্লিন বানানোর জন্য বা এই ছেলেটা খুব পাঞ্চুয়াল বা এই ছেলেটা খুব সব কাজ ভেবেচিন্তে একটা ডিসিপ্লিন ওয়েতে করে, খুব আবখাচ্ছারি কোনো কাজ করে না, যেটা ভাবনা চিন্তা করে সেভাবেই করে, মাথায় যেটা চলছে মুখেও তাই হচ্ছে, তো এইগুলোকে ডিসিপ্লিন ওয়েতে বলে। আর তুমি মোটিভেশন পাওয়া বলে মোটিভেশন আজকে পেলে কালকে হয়ে গেল, মোটিভেশন শেষ, তোমার পড়াও শেষ, ঠিক আছে, আবার মোটিভেশন গেইন করলাম, আবার যেটুকু পড়লাম মোটিভেশন শেষ, পড়া শেষ। তো এইভাবে করে হয় না। মোটিভেশন নিজেকে সেলফ মোটিভেট হতে হবে। এমন কিছু ওয়ে খোঁজে, এমন কিছু জিনিস খোঁজে যেটা তুমি নিজেকে মোটিভেট করতে পারো, ঠিক আছে। আমাকে মোটিভেট করার মতো পার্সন থাকলেও সেলফ মোটিভেশন কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে যে হ্যাঁ আমি পারবো। আজকে হয়তো সবার এরকম পিঠ চাপড়ে বলার মতো কেউ থাকে না, আমারও যেমন নেই যে পিঠ চাপড়ে বলবে এই সময় এসে দাঁড়িয়ে যে হ্যাঁ তুই পারবি, সেরকম কারোর থেকে এক্সপেক্ট করার দরকার নেই। 12th ফেলের মতো সবার জীবনে শ্রদ্ধা লাইফে আসে না, সুতরাং নিজেকে এগিয়ে যেতে হয়। ডিসিপ্লিন শুধু আমাদের মতো অ্যাসপিরেন্টের জন্য না, এটা প্রত্যেকটা মানুষের জন্য ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেক দিন যারা যে কাজকর্ম করতে যায় সে একটা ডিসিপ্লিন ওয়েতে সকালবেলা অফিসে যাচ্ছে বা কোনো কাজ করতে যাচ্ছে, সে ডিসিপ্লিন ওয়েতে সে ঘুম থেকে উঠে সেই টাইমে খাবার খাচ্ছে, সেই টাইমে অফিস থেকে বেরোচ্ছে, এটা ডিসিপ্লিন ওয়েতে চলছে বলে তার সব কিছুই সুন্দরভাবে মেনটেন্ড ওয়েতে আছে। এবং এটা যদি নষ্ট হয়ে যায় তখন সে কাজটাও ঠিক করে করতে পারবে না, সে কোনো কিছু করতে পারবে। যেমন রাতেবেলা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, রাতেবেলা তুমি ঘুমানোর সময় তুমি যদি একটা দিন যে প্রতিদিন তুমি ধরো 10টার সময় রাতে ঘুমোচ্ছ, ভোর 4টে-5টার সময় ঘুম থেকে উঠছো, তুমি একটা দিন যদি সেটাকে ব্রেক করে 11টার সময় ঘুমো, ভোর সেখানে তুমি 6টা-7টার সময় ঘুম থেকে ওঠো, তুমি দেখবে সেই স্ট্রাকচারটা তোমার ভেঙে যাচ্ছে বা তোমার সেদিনটা কষ্ট হচ্ছে। তুমি যাই হোক না কেন, তোমার টাইম একটু এদিক থেকে ওদিক হলেই সেটা কিন্তু তোমার প্রবলেম হয়ে দাঁড়াবে। তাই ডিসিপ্লিনটা মেনটেন করাটা একটা সবথেকে বড় জিনিস। তাই মোটিভেশন যেমন আমরা পাচ্ছি, ডিসিপ্লিনটাকে সেভাবে বজায় রাখতে হবে। এবং মোটিভেশন হচ্ছে একটা কারেন্টের মতো, যখন শক লাগে তখন সেই টাইমের জন্য আমরা শকটা খাই, তারপরে কিছুক্ষণ বাদে কিন্তু আমরা আবার ঠিক হয়ে যাই। কিন্তু ডিসিপ্লিন হচ্ছে ইনভার্টারের মতো, যেটা তোমাকে কন্টিনিউয়াসলি কারেন্ট সাপ্লাই দেবে। সবসময় সেলফ মোটিভেটেড থাকবে, কারণ প্রত্যেকের লাইফ, প্রত্যেকের জীবনযাপন সম্পূর্ণ ডিফারেন্ট, কারোর ক্ষেত্রে এক কখনোই হবে না। আজকে আমি এইভাবে চাকরিটা পেয়েছি বলে তাকেও সেইভাবে পড়ে চাকরিটা পেতে হবে, নট লাইক দ্যাট, এটা কখনো পসিবল হয় না। তার স্ট্রাগল লাইফটা একরকম, আমার স্ট্রাগল লাইফটা আরেক রকম। সে হয়তো একটু আগে পেয়েছে, আমি হয়তো একটু পরে পাবো, সেটা নিয়ে কোনো ভাববার বিষয় নয়। এবং প্রত্যেকে কেউ কপি করতে যেও না। সবাই আজকাল ইউটিউবের দুনিয়াতে মোটিভেশন ভিডিও হয়তো দেয়, তোমরা পরবর্তীতে সাকসেস পেলে তোমরা সেখানে মোটিভেশন মানে তোমরা নিজেদের স্ট্রাগল লাইফটা শেয়ার করবে, এবং সেটা যদি দেখি কোনো অন্য কেউ ফলো করতে যায় সেটা কখনোই পারবে না। তো প্রত্যেকের সিচুয়েশন প্রত্যেকে আলাদা। আজকে কেউ গরিব মানুষ, তার সংসার চালানো থেকে আরম্ভ করে তাকে সেভাবে পড়াশোনা করতে হচ্ছে সব কিছু দিক থেকে, তা সে নিজেকে মোটিভেট রাখছে অল টাইম যে আমি পারবো, বা সে সেলফ মোটিভেটেড থাকছে। তার আর্থিক কন্ডিশন খারাপ হওয়া সত্ত্বেও সে আমি এভাবে পড়ে যাব বা আমি সাকসেস পাবো, এই মোটিভেশন একরকম। আবার অন্যদিকে দেখতে গেলে যার খুব পয়সাওয়ালা লোকজন, তাদের মোটিভেশন অন্যরকম, তারা অন্যভাবে মোটিভেট হয়। প্রত্যেকে আলাদা। সেলফ মোটিভেশন সব থেকে বড় জিনিস, যেটা তোমাকে টিকিয়ে রাখতে সাহায্য করবে। যারা ধরো গরিব মানুষ, যাদেরকে এরকমভাবে মানে যাদের বাবা মা খুব কষ্ট করে পড়াশোনা করাচ্ছে, একটা স্বপ্ন মনে রেখেছে যে আমরা ছেলে মেয়েকে এভাবে মানুষ করতে চাই, তাদের মোটিভেটেড থাকা, তাদের সে এগিয়ে যাওয়াটা একরকম হবে। তাদের মনে হচ্ছে হয়তো যে যাদের খুব টাকা আছে, যারা খুব বড় লোক, তাদের ক্ষেত্রে খুব ব্যাপারটা ইজিয়ার, তারা কি সুন্দর পড়াশোনা করতে পারছে, আর আমি সামান্য টাকার জন্য একটা বই কিনতে পারছি না। কিন্তু আবার যদি তুমি বড়লোকদের দিক থেকে ভাবো, তারা হয়তো তাদের ছেলে মেয়েদের হয়তো তাদের বড় সড়ো কোনো বিজনেস আছে বা কোনো কিছু আছে, সেখানে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে জোর করে, একটা মেন্টালি প্রেশার দিয়ে যে না তোকে এটা করতেই হবে। তাদের হয়তো সেই স্বপ্নটাকে পূরণ করানোর দিকে ভাবা হচ্ছেই না, ঠিক আছে। তো তাই প্রত্যেকের সিচুয়েশন প্রত্যেকে আলাদা। সেলফ মোটিভেটেড তোমাকে এভাবে থাকতে হবে যে আমি পারবো, কারণ তুমি কখনো এক জায়গায় দাঁড়িয়ে থেকে তুমি সবার কথা ভাবতে পারবে না, সবার সিচুয়েশনটা। তোমারটা তুমিই বুঝবে, অন্যটা অন্যই সে ভালো বুঝবে। তুমি অন্যটা বুঝতে গেলে সমস্যা তৈরি হবে, তাতে আরও নিজের মধ্যে সেই মানে তিক্ততা আসবে, খারাপ মানে লাগা আসবে যে ও পড়তে পারছে আমি পড়তে পারছি না, এরকম জিনিসগুলো আসবে। তাতে তোমার পড়াশোনার ক্ষেত্রে এফেক্ট হবে এবং যে কোনো কাজের ক্ষেত্রেই সেটা প্রভাব পড়বে। তো এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স মোটিভেশন আর ডিসিপ্লিনের মধ্যে। মোটিভেশন যে কোনো সময় চলে যেতে পারে, বাট ডিসিপ্লিনটা কখনো হারাবে না তোমার লাইফ থেকে, একবার তুমি যদি সেটাকে অর্জন করে নাও। বাট আজকে তুমি মোটিভেটেড থাকলে কালকে ডিমোটিভেটেড হতে বেশিক্ষণ সময় লাগবে না। আজকে একটা কথা বললো, তুমি ফুলে ফেপে উঠলে মোটিভেশনে, কালকে একটা কথা বললো কেউ, সেখানে তুমি ডিমোটিভেট হয়ে পুরোপুরি ধসে গেলে। দিস ইজ নট ফেয়ার। আজকে আমার ভিডিও দেখে কিছুটা টাইমের জন্য তো মোটিভেশন পাচ্ছ,
কিন্তু একটা সময় পর সেটাও শেষ হবে। তখন আরেকজনের কোনো ভিডিও খোঁজার চেষ্টা করবে, আরেকজনের কোনো কথা খোঁজার চেষ্টা করবে, আরেকটা কোনো রিলস দেখার চেষ্টা করবে। তো অনেকভাবে মোটিভেট হওয়ার চেষ্টা করবে, কিন্তু মোটিভেটেড হয়ে আলটিমেটলি কাজটা করতে পারাটা এটাই সবথেকে কঠিন ব্যাপার। নিজেই এটা ভাববে, সেটাই করবে, কারো আইডিয়া নেবে না, সবার থেকে আইডিয়া শুনবে, কাজ করবে সবসময় নিজের বুদ্ধিতে। যাই হোক, আজকে এই মোটিভেশন ডিসিপ্লিন নিয়ে কিছু কথা মনে হলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই জানিও, আর যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কোনো উপকার হতে পারে তো অবশ্যই করে রেখো। আর যাদের মোটিভেশন ডিসিপ্লিন নিয়ে এরকম সমস্যা চলছে বন্ধু বান্ধবের মধ্যে পারলে শেয়ার করে দিও। আজকে এখানেই দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ জন্য ভালো থেকো, বাই।